বেলডাঙ্গায় অশান্তির তদন্তে ইমেল করে মুর্শিদাবাদ পুলিশের কাছ থেকে কেস ডায়েরি চাইল এনআইএ এবং সূত্রের খবর এই ইমেলের কোনো জবাব এখনো আসেনি পুলিশের তরফ থেকে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, এনআইএ কোর্টের স্পেশাল কোর্টের বিচারক তিনি নির্দেশ দিয়েছিলেন যে 26শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই কেস ডায়েরি এনআইএ কে দিতে হবে, কিন্তু এখনো কেস ডায়েরি দেওয়া হলো না। দেখো একেবারে, এবং যেটা আমরা জানতে পেরেছিলাম যে এনআইএর স্পেশাল কোর্টের যিনি বিচারক এবং তিনি নগরদারা আদালতে তিনি চিফ জাজ সুকুমার রায়, তিনি নির্দেশ দিয়েছিলেন 26 তারিখের মধ্যে মুর্শিদাবাদ পুলিশকে কেস ডায়েরি, এই যে বেলডাঙ্গার ঘটনা পরিপ্রেক্ষিতে তারা তদন্ত শুরু করেছিলেন, সেই কেস ডায়েরি হস্তান্তরিত করে দিতে হবে এনআইএর হাতে। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি 26 তারিখ যেহেতু বলা হয়েছে তাই সময় আছে। এনআইএর তরফ থেকে একটি ইমেল করা হয়েছে গতকাল মুর্শিদাবাদ পুলিশকে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। এবং সেই ইমেলে এই যে অর্ডার হয়েছে এবং তার সঙ্গে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেস ডায়েরি তাদের প্রয়োজন রয়েছে এবং সেই জন্য তারা সেই কেস ডায়েরি চাইতেই ইমেল করেছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত তদন্তভার হাতে নেওয়ার পরে এনআইএর তরফ থেকে বেশ কয়েকবার থানাতে যাওয়া হয়, কিন্তু আদালতে এসে এনআইএর পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর তিনি দাবি করেন যে কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না পুলিশের কাছ থেকে। এরপরে সওয়াল জবাবও চলে এবং আদালতের তরফ থেকে নির্দেশও যায়, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানানো হয় যে তারা এসএলপি ফাইল করেছেন এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়, শুনানির পর হাইকোর্টে এই বিষয়টি বিচারাধীন, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয় কোর্টেও। এবং যিনি চিফ পিপি ছিলেন তিনিও সেই বিষয়টা জানান। এরপর দেখা যাচ্ছে যে গতকাল এনআইএর তরফ থেকে প্রথম এই নির্দেশের পর এই সিবি চেয়ে তারা কিন্তু আবেদন করেছেন, যদি এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ভোটমুখী রাজ্যে ফের অমিত শাহ, তবে এবার রাজনৈতিক সভা নয়। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি। অমিত শাহের মুখে উঠে এলো সনাতন ধর্মের কথা, উঠল মতুয়াদের প্রসঙ্গ। পাল্টা কুণাল ঘোষ বলছেন, নির্দিষ্টভাবে বলুন মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য কি করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ, এক মাসের মধ্যে দ্বিতীয়বার। তবে রাজনৈতিক সভা নয়, অংশ নিলেন মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে। তার গলায় শোনা গেল কৃষ্ণ বন্দনা, উঠে এলো নরেন্দ্র মোদীর কথা। आज सुबह मेरी देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ধর্মময়। মন্দির, মসজিদ, কোরআন, গীতাও এখন কার্যত রাজনীতির অংশ। ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে কার্যত প্রতিযোগিতা চলছে। এই আবহেই মায়াপুরে ইসকনের মন্দিরে অমিত শাহ, তার মুখে শোনা গেল সনাতনীদের প্রসঙ্গ। नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है। मुझे विश्वास है 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए, जितने मंदिर है सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। ইসকনের অনুষ্ঠানে অমিত শাহর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নির্বাচনী ইনচার্জ ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরাও। आज इस पवित्र अवसर पर देश भर से और पूरे बंगाल से आए हुए सभी भक्तजनों को मेरा हरे कृष्ण। मतवा समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। নির্দিষ্টভাবে বলুন মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য তারা কি করছেন। নাগরিকত্বের সংকটে পড়ে গেছেন বিজেপির কারণে, তার আইনমাফিক সলিউশনটা এক্ষুনি কেন হচ্ছে না, এর উত্তরটা কেন
অমিত শাহ দিয়ে গেলেন না। মায়াপুর থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লি ফিরে যান অমিত শাহ। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। পরিবর্তনের লক্ষ্যে পরিবর্তন যাত্রা। 26-এর বিধানসভা ভোটের আগে বিজেপির নতুন কর্মসূচি শুরু হচ্ছে মার্চ মাসের শুরুতেই। রাজ্যের 9টি জেলার 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে দাবি, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে পরিবর্তন যাত্রার সুসজ্জিত গাড়িগুলি পৌঁছবে ব্রিগেডে। যদিও কটাক্ষ করে তৃণমূল বলছে এটা বিজেপির বিদায় যাত্রা। বিরোধীরা সবসময় পরিবর্তন চায়, শাসক চায় স্থিতাবস্থা। কিন্তু কালের নিয়মেই পরিবর্তন হয়, কখনো তা দ্রুত হয়, কখনো যুগ যুগ কেটে যায়। সামনেই বিধানসভা ভোট, বিরোধীরা চাইছে পরিবর্তন, প্রচারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। অন্যদিকে সিপিএমের 34 বছরের সাম্রাজ্যের অবসান করে ক্ষমতায় আসা তৃণমূল চাইছে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখতে। এই আবহেই পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। মার্চ মাসের শুরুতেই এই রাজ্যে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, 1 ও 2 মার্চ রাজ্যের 9 জেলায় 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা হয়ে কলকাতায় ব্রিগেডে পৌঁছবে 9টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই 9টি রথ। এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া, বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান। বিজেপি সূত্রে খবর, কোচবিহার থেকে যে পরিবর্তন যাত্রা বের হবে তাতে 5 বা 6 মার্চ অংশ নেবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 13, 14 বা 15 মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। অনেকগুলো যাত্রা বেরোবে, আর সেই যাত্রা যখন বিভিন্ন দিক দিয়ে যাবে, মানুষের ওই যাত্রার প্রতি একটা আগ্রহ আছে। এই যাত্রা প্রকাশ পাওয়ার পর থেকেই কার্যকর্তা এবং সাধারণ মানুষদের ইতিমধ্যেই প্রচুর ফোন জেলা এবং রাজ্য দপ্তরে মন্ডল নেতাদের সঙ্গে আসতে শুরু করেছে। মানুষ খোঁজ খবর নিচ্ছে কোন রাস্তা দিয়ে রথ যাবে, কোন রাস্তা দিয়ে যাত্রা যাবে। ভোট এলে গণদেবতার আশীর্বাদ চান নেতা নেত্রীরা, কারণ এই আশীর্বাদই তাদের পৌঁছে দেয় সিংহাসনে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই। শেষ অবধি রাজ্যের অধিপতি কে হন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।